নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুমিত। তোমরা দেখছো আমার নিজের বাগান চ্যানেল। আমার ছাদ বাগান থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বোগেনভেলিয়া গাছের মার্চ মাসের একদম ডিটেল পরিচর্যা। আজকে আমি এমনভাবে বলবো যাতে নতুনরাও বুঝতে পারে, আবার যারা অনেক দিন ধরে বাগান করছো তারাও নতুন কিছু শিখতে পারো। তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করো, দাদা গাছে শুধু পাতা হচ্ছে, ফুল হচ্ছে না। দাদা আগে এত ফুল ছিল, এখন একটাও নেই। দাদা নতুন চারা বসিয়েছি কিন্তু বাড়ছে না। এই সমস্যাগুলো কেন হয় জানো? কারণ মার্চ মাসটা খুব সেন্সিটিভ সময়। এই সময় গাছ সিদ্ধান্ত নেয় সে কি ফুল দেবে না শুধু ডালপালা বাড়াবে। আর আমরা যদি এই সময় ভুল করি তাহলে পুরো সিজনটাই হাতছাড়া হয়ে যায়। সবচেয়ে বড় তিনটি ভুল বলছি শোনো। 1. রোদ ঠিক দিই না। 2. অতিরিক্ত জল দিই। 3. ভুল সময়ে ভুল খাবার দিই। ফল কি হয়? পাতা বাড়ে, ডাল বাড়ে, কিন্তু ফুল আসে না। তাই আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা বলবো, মন দিয়ে শুনবে। প্রথম কথা, বোগেনভেলিয়া মানে রোদপ্রিয় গাছ। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সরাসরি রোদ লাগতেই হবে। অল্প রোদে কোনোভাবেই ফুল আসবে না। অনেকেই বারান্দায় রাখো যেখানে রোদ 2 ঘন্টা লাগে, সেখানে ফুল আশা করলে হবে না। রোদই হলো এই গাছের প্রধান খাবার। এবার বলি নতুন চারা কিনলে কি করবে। ধরো এখন নার্সারি থেকে একটা সুন্দর ফুলওয়ালা চারা এনে ফেলেছ। প্রথম ভুলটা করো না, সাথে সাথে বড় টবে বসিয়ে রোদে দিও না। প্রথম 7 দিন ছায়ায় রাখবে। প্রতিদিন অল্প জল দেবে। ছায়ায় রাখলেও জল দিতে হবে। অনেকেই ভাবে ছায়ায় আছে মানে জল লাগবে না, তারপর দেখা যায় গাছ ঝিমিয়ে গেছে। এই ভুল করবে না। 7 দিন পর প্রতিস্থাপন করবে। এবার বলি মাটি কিভাবে তৈরি করবে। বোগেনভেলিয়া জল জমে থাকা সহ্য করতে পারে না, তাই ঝুরঝুরে ড্রেনেজযুক্ত মিডিয়া চাই। বাগানের মাটি নেবে 40%, কম্পোস্ট নেবে 40%, লাল মোটা দানার বালি নেবে 20%। কম্পোস্ট হিসেবে গোবর সার, ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করতে পারো। এর সাথে 1 মুঠো নিমখোল মিশিয়ে নেবে। নিমখোল দিলে মাটুর পোকা কম হয়। তারপর 1 চামচ বোন ডাস্ট মেশাবে। না থাকলে ডিমের খোসার গুঁড়ো 1 মুঠো দেবে। সব ভালোভাবে মিশিয়ে নেবে। টব হিসেবে 8 বা 10 ইঞ্চি টব নাও। নিচে ড্রেনেজ হোলের ওপর ভাঙা টবের টুকরো বা ইঁটের কুচি দাও। তার উপর একটু বালি, তারপর মিডিয়া ভরো। রুট বল ভাঙবে না। গাছ সোজা বসিয়ে চারপাশে মাটি চেপে দেবে যাতে ভেতরে বাতাস না থাকে। এবার খুব গুরুত্বপূর্ণ অংশ, প্রতিস্থাপনের পর বিশেষ জল। 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড আর 1 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড না থাকলে 1 চিমটি হলুদ ব্যবহার করতে পারো। এই জল দিয়ে টব ভিজিয়ে দাও যতক্ষণ না নিচ থেকে জল বেরোচ্ছে। 4 থেকে 5 দিন পর আবার একই জল দেবে। তারপর গাছকে 7 দিন ছায়ায় রাখবে। 10 দিন পর পুরো রোদে দেবে। এবার বলি প্রতিস্থাপনের 10 থেকে 12 দিন পর কি করবে। যদি গাছে ফুল না থাকে তখন সরিষার খোল ভেজানো জল দেবে। 1 চামচ সরিষার খোল 1 লিটার জলে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখবে। তারপর সেই জল ছেঁকে টবের মাটিতে দেবে। 10 দিন অন্তর দেবে। এতে গাছ ঝোপালো হবে। এবার আসি পুরনো গাছের কথায়। যেসব গাছে এখন ফুল কম আছে, প্রথমে টবের মাটি আলগা করবে। যদি মাটি শক্ত হয়ে যায় তাহলে গাছ খাবার নিতে পারবে না। খুঁচিয়ে ঝুরঝুরে করে নেবে। মাটি ভেজা থাকলে খাবার দেবে না, মাটি একটু শুকোতে দেবে। 10 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 মুঠো কম্পোস্ট নেবে। 1 চামচ সরিষার খোল গুঁড়ো, 1 চামচ নিম খোল, 1 চামচ বোন ডাস্ট, 1 চামচ কলার খোসার গুঁড়ো, 1 চামচ এপসাম সল্ট, 1 চামচ সিউইড গ্রানিউলস। সব ভালোভাবে মিশিয়ে টবের কিনারা বরাবর দেবে। তারপর ভরপুর জল। এখানে একটা কথা খুব মনে রাখবে, যে গাছে ফুল আছে সেখানে নাইট্রোজেন বেশি দেবে না। ফুলের সময় দরকার ফসফরাস আর পটাশিয়াম। নাইট্রোজেন দিলে পাতা বাড়বে, ফুল কমবে। এবার বলি প্রুনিং নিয়ে। মার্চ মাসে যদি প্রচুর ফুল চাও তাহলে হার্ড প্রুনিং করবে না, শুধু সফট প্রুনিং করবে। পুরনো ফুলের ডাঁটা কেটে দেবে, লম্বা ডগা একটু ছেটে দেবে। এতে নতুন ব্রাঞ্চ বেরোবে। জল দেওয়ার নিয়ম খুব গুরুত্বপূর্ণ। ফুল আসার আগে জল একটু কম দেবে। মাটি সবসময় কাদা করে রাখবে না। বোগেনভেলিয়া একটু শুকনো পরিবেশ পছন্দ করে। ফুল এলে নিয়মিত জল দেবে, কিন্তু অতিরিক্ত নয়। জল জমে থাকলে রুট পচে যাবে। আরেকটা লক্ষণ বলি, যদি দেখো গাছে শুধু পাতা, ফুল নেই, বুঝবে নাইট্রোজেন বেশি হয়েছে বা জল বেশি হয়েছে। যদি পাতা কম কিন্তু কুড়ি আসছে, বুঝবে গাছ ফুলের দিকে যাচ্ছে। খাবার দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে ছোট ছোট কুড়ি দেখতে পাবে। 1 মাসের মধ্যে গাছ রঙে রঙিন হয়ে উঠবে। শুধু রোদ ঠিক রাখবে। বন্ধুরা, বোগেনভেলিয়া খুবই শক্ত গাছ, খুব বেশি আদর চায় না, কিন্তু সঠিক সময়ে সঠিক নিয়ম মানলে অবিশ্বাস্য রকম ফুল দেয়। তোমার ছাদেও পারবে, বারান্দাতেও পারবে। ভয় পেও না, ভুল করলে হতাশ হরা না। গাছ সময় নেয় কিন্তু ফল দেয়। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো।
আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ আমি নিয়মিত আমার ছাদ বাগান থেকে এমনই প্র্যাকটিক্যাল ভিডিও শেয়ার করি। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, তোমাদের গাছগুলোও ভালো থাকুক। ধন্যবাদ।